সম্মানিত শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। একই দিনে দুটি নিউজ, কি অদ্ভুত আমাদের এই রাজ্য, যেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, প্রটেস্ট করছে, বিদ্যালয়ে শিক্ষক নেই, বিদ্যালয়ের পঠন পাঠন ব্যাহত হচ্ছে, শিক্ষক না থাকার দরুন আমরা ঠিকভাবে শিক্ষা পাচ্ছি না, আমাদের পড়াশোনা লাটে উঠছে। আবার একই দিনে পাবলিশড হচ্ছে, প্রচারিত হচ্ছে যে ত্রিপুরায় এলিমেন্টারি এডুকেশনে টেট 1 টেট 2-তে শূন্যপদ 4000+। অর্থাৎ শিক্ষকের শূন্যপদ আছে, শিক্ষক নিয়োগ হচ্ছে না, শিক্ষকের শূন্যপদ আছে, বিদ্যালয়ে শিক্ষকের ক্রাইসিস, স্টুডেন্ট আছে বিদ্যালয়ে, শিক্ষক নেই, তাই পড়াশোনা লাটে। তাই সব দিকে দেখলে একটাই সলিউশন, যারা টেট 1 টেট 2 পাস করে বসে আছে তাদের শীঘ্রই নিয়োগ। কিন্তু দেখা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে অনেকটা ধীর গতি চলছে, কারণ টেট 2024 বলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 24-এর পরীক্ষা 25-এ অনুষ্ঠিত হয়েছে এবং সমস্ত প্রসেস কমপ্লিট করতে করতে কিন্তু 26 চলে যাচ্ছে। 2024-এ টেট পরীক্ষা যদি হতো, যেহেতু ত্রিপুরা টেট 2024 বলা হচ্ছে, তাহলে 2024 বা 25-এর প্রথম দিকেই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে 24-এর টেটের প্রসেস 2026-এ কমপ্লিট হবে, মানে আবার 26-এ যদি টেট পরীক্ষা হয় পুরো প্রসেস কমপ্লিট হতে 2028-এ চলে আসবে। অর্থাৎ এই যে দৃঢ়তা, এই যে দৃঢ়গতি পথ অবলম্বন করা হচ্ছে, সেটা কি টিআইবিটি করছে না শিক্ষা দপ্তর করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে 2022-এর চাকরি প্রসেসটা, 2022-এর টেট পরীক্ষা প্রসেসটা দেখলে সহজেই বোঝা যায় যে টিআরবিটি নয়, সেখানে শিক্ষা দপ্তর বা মন্ত্রিসভা যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে টিআরবিটি কিছুই করতে পারবে না, শিক্ষা দপ্তর কিছুই করতে পারবে না। খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তাই মাননীয় শিক্ষামন্ত্রীর মাননীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে কবে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে যে এই শূন্যপদগুলোতে নিয়োগ হবে, তারপর শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন আসবে। তবে টিআরবিটি কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশন ডেট দিয়ে দিয়েছে, হয়তো এই বছর সার্টিফিকেটও সবার হাতে পৌঁছে যাবে। ত্রিপুরা এলিমেন্টারি শিক্ষা দপ্তরের শূন্যপদের জট আরও ঘনীভূত। ক্যাবিনেট সূত্রে তথ্য অনুযায়ী বর্তমানে 4000 পদ খালি আছে, তার মধ্যে গ্র্যাজুয়েট টিচার এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচার মিলে। যদিও এখানে এই গ্র্যাজুয়েট টিচার পদ 2700, আন্ডার গ্র্যাজুয়েট টিচার 1400 নয় 1600 হবে এটা। কিন্তু সাম্প্রতিক টেট পরীক্ষা পাশ করে মোট 2047 জন জিটি শিক্ষক এবং ইউজিটি শিক্ষক বসে আছে। শূন্যপদের বিপরীতে পাস প্রার্থীর সংখ্যা অর্ধেকের কম, তবু নিয়োগ না হয় ক্ষোভে পড়ছে টেট পাস যুব সমাজ। নিয়োগের বিভিন্ন দাবিতে বিভিন্ন স্থানে পথ অবরোধ, বিক্ষোভ, প্রতিবাদ, অশান্তি পরিস্থিতি তৈরি হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছে বহু বিদ্যালয়ে শিক্ষক সংকট গুরুতর আকার ধারণ করেছে। অনেক স্কুল একজন শিক্ষককে নিয়ে একাধিক শ্রেণী সামলাতে হচ্ছে, ফলে পাঠদান কাজকর্ম মারাত্মক ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা প্রতিদিন রাস্তায় নেমে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন সামিল হচ্ছে। এই পরিস্থিতিতে ফেটে পড়ছেন বা এই পরিস্থিতিতে অনেকটা টেনশনে আছেন টেট পাস করা বেকাররা বা চাকরি প্রার্থীরা। তাদের সরাসরি প্রশ্ন, এত শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ আটকে আছে কেন? সেটা ভ্যালিড প্রশ্ন, কারণ শিক্ষক তো শূন্যপদ খালি পড়ে আছে। আবার শিক্ষকের ক্রাইসিস স্কুলে পড়াশোনা হচ্ছে না, তাই শিক্ষক শূন্যপদগুলো নিয়োগ হচ্ছে কিনা, পাস করে কি নাম মাঠে রাস্তায় নামতে হবে, সেটা কি শুভ লক্ষণ? কারণ অতীত ঘাটলে এটাই বোঝা যায় 2022 2021 প্রত্যেকটা বছর টেট চাকরি প্রত্যাশী ভাই বোনদের রাস্তায় নামতে হচ্ছে। কেন রাস্তায় নামতে হবে সেটা ভ্যালিড কোশ্চেন। রাস্তায় নামলে কি চাকরি অফার পাওয়া যাবে? এদের অভিযোগ শিক্ষক সংকট, ছাত্রদের শিক্ষার ক্ষতি সব জেনেও সরকার নীরব। রাজ্য সরকার যদি দাবি করে রাজকোষ অর্থাভাব রয়েছে, তাহলে প্রার্থীদের পাল্টা প্রশ্ন, তাহলে টেট পরীক্ষা নেওয়া হলো কেন? একই সঙ্গে তাদের আরও দাবি, কেন্দ্র বছরে 2বার টেট পরীক্ষা নিল, ত্রিপুরা 3 বছরের মতো একবার পরীক্ষা নেই, পাশে আর 5% কম, তারপর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়, খুব বাড়ছে। অনেক প্রার্থী জানান টেট পাস করে তারা দীর্ঘদিন আয়ের উৎস ছেড়ে সর্বস্ব ত্যাগ করে প্রস্তুতি নিয়েছেন। এখন পাস করে বেকার অবস্থায় ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। একজনের কথায় বয়স বাড়ছে, সুযোগ কমছে। হ্যাঁ, কেউ যদি 39 বা 40 কাছাকাছি ইয়ারে টেট পাস করে, আর যদি শিক্ষকের পদে শূন্য পদের ভ্যাকেন্সি যখন আসে, ওনার যদি বয়স 41 হয়, যে উনি তো অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তো ওনার বয়স পেরিয়ে যাচ্ছে। সরকার কিন্তু সেই জিনিসটাও কিন্তু নজরে রাখার দরকার। তখন কি করবে? আমরা কিভাবে তখন জীবন চালাবো? শিক্ষা জগতে জোর চর্চা, শূন্যপদ পূরণের দ্রুত সিদ্ধান্ত না নিলে রাজ্যের শিক্ষার মান আরও নিচে নেমে যাবে। টেট পাস প্রার্থীদের দাবি, যদি শূন্যপদ আছে, যে শূন্যপদগুলো আছে তা অনেক বেশি,
তাই যেহেতু কম সংখ্যক প্রার্থীর শিক্ষক মানে পাস করেছে, সবার একসাথে নিয়োগ করে নতুন করে টেটের নোটিফিকেশন দেওয়া। সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া বা মানে ভালো কোনো মেসেজ কিন্তু দিতে পারছে না। এদিকে দেখা যাচ্ছে কাগজ কলমে শিক্ষার বিপ্লবের ঠেলা যে চলছে, সে ঠেলা কিন্তু কাগজ কলমে চলছে। বাস্তবে দেখা যাচ্ছে কি শিক্ষক সংকট, গ্রামাঞ্চলের স্কুলগুলোতে কচিকাচি স্টুডেন্টরা পড়তে পারছে না শিক্ষক সংকটে, স্কুলগুলোতে তালা দেওয়ার হিড়িক চলছে। এরকম সিপাহীজলা জেলা হোক এবং আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা হোক, নর্থ হোক বা এডিসি এরিয়া, তো প্রত্যেকটা এরিয়াতে প্রায় সময় আমরা দেখতে পারি শিক্ষক সংকটে রাস্তা উপরেও শিক্ষক সংকট, স্কুলে তালা। তাহলে যেহেতু শিক্ষক সংকট ওই স্কুলগুলোতে আছে, ওই শিক্ষক সংকটগুলো দূর করার দায়িত্ব কার? ওই ছাত্রছাত্রীরা, অভিভাবকরা যেন নিজের ছেলেমেয়ের পড়াশোনা বা নিজের পড়াশোনা করতে ঠিকঠাক পাচ্ছে না, এই দায়িত্বটা কে নেবে? অবশ্যই শিক্ষা দপ্তর নেবে, শিক্ষামন্ত্রী নেবে, অবশ্যই মন্ত্রিসভা নেবে। তাহলে মন্ত্রিসভা, শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী সেই ডিসিশনটা নিচ্ছে না কেন? আমরা বলছি না যারা টেট পাস করেছে তাদের চাকরি দিতে হবে, কিন্তু শূন্যপদ তো আছে। শূন্যপদের জন্য তো শিক্ষা দপ্তরের যে ব্যবস্থাপনা, শিক্ষার ব্যবস্থা, সেটা তলানিতে ঠেকেছে। তাই সেই শিক্ষার উন্নয়নে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তো চাকরিটা দেওয়ার দরকার এবং নতুন করে টেট নোটিফিকেশন দেওয়ার দরকার। সিপাহীজলা জেলার বিস্তারগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দেখা গেল বিদ্যালয়তে স্কুল ও জেলা শিক্ষাধিক অফিস লগ্নে দ্বাদশ মান বিদ্যালয়ের শিক্ষক সংকট কারণে ছাত্রছাত্রীরা কী করেছে? তালা ঝুলিয়ে দিয়েছে এবং ক্লাস বয়কট করেছে। অবরোধকালে একাদশ শ্রেণীর এক ছাত্রকে বলতে শোনা যায় যে তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলালের আমলে এই স্কুলটিতে বিদ্যার্থী স্কুল রূপান্তরিত করা হয়। তৎকালীন মন্ত্রী আশ্বস্ত করেছিলেন প্রাচীন বিদ্যালয়কে শিক্ষক সংকট দূর করা হবে, কিন্তু কথায় কাজে মিল না থাকে ছাত্রছাত্রীরা স্কুলে তালা দিয়েছে। তবে বর্তমান স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্বরত মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের স্কুলগুলোতে প্রতি বছরের পর বছর যে অবিচার চলছে তা নিয়ে কোনো কথা বলতে রাজি নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যথেষ্ট পরিমাণ সময় নেই যে শিক্ষা দপ্তর নিয়ে কথা বলা বা শিক্ষা দপ্তরের ভিজিট করা, শিক্ষা দপ্তরের যে ক্রাইসিসগুলো আছে তা দূরীকরণ। এই স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 1141 জন, শিক্ষক সংখ্যা 41, কিন্তু বারবার দাবি করা সত্ত্বেও বিজ্ঞান শিক্ষকের অভাব রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের অভাব রয়েছে। অর্থাৎ শিক্ষকের ক্রাইসিস রয়েছে বলে কিন্তু ওই স্কুলে স্টুডেন্টরা তালা দিচ্ছে, অভিভাবকরা পথে নামছে, সবাই রাস্তায় নামছে। কেন? কেউ তো ইচ্ছা করে পথে নামছে না, কেউ ইচ্ছা করে স্কুলে তালা দিচ্ছে না। তখন দেখা যাচ্ছে বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার থেকে কোনো সঠিক মেসেজ আসছে না, শিক্ষা দপ্তর থেকে কোনো সঠিক মেসেজ আসছে না, শিক্ষক নিয়োগের কোনো গ্রিন সিগন্যাল আসছে না। তখন বাধ্য হয়ে স্টুডেন্টরা কী করছে? স্কুলে তালা দিচ্ছে, অভিভাবকরা রাস্তা অবরোধ করছে। এইদিকে শিক্ষক ক্রাইসিস, একদিকে স্টুডেন্টরা বসে আছে পাস করে যে আমাদের নিয়োগ কবে হবে। অর্থাৎ দুইটা অংশ, একটা ছাত্রছাত্রী অভিভাবক যারা বর্তমানে শিক্ষকের ক্রাইসিসের জন্য সঠিক পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছে, আরেকটা হলো টেট পাস যে শিক্ষক পদে চাকরি হতে ভাই বোনরা যারা পাস করে বসে আছে নিয়োগের আশায়। কেন পাস করে বসে আছে নিয়োগের আশায়, সেটাও সবচেয়ে বড় কোশ্চেন। কেন বলছি, প্রতি বছর যদি টেট পরীক্ষা হতো তাহলে কিন্তু এই টেনশনটা থাকতো না, এই যে কোশ্চেনটা থাকতো না। যেহেতু 3 বছর 4 বছর পর একবার টেট পরীক্ষা হচ্ছে, তাহলে কোশ্চেনটা থেকেই যাচ্ছে। যেহেতু সঠিক সময় বছর টেট পরীক্ষা নিতে পারছো না, তাহলে যখন টেট পরীক্ষা হচ্ছে, যখন পাস করছে, তখন কেন সঠিক পদ্ধতিতে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হচ্ছে না? সেটা সরকার বা শিক্ষা দপ্তর বা টিআরবিটি কি জিনিসটা জানে না? তারা কি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না? শিক্ষার উন্নয়নে কি এই ব্যবস্থাপনা করতে পারে না? সেটা কিন্তু কোশ্চেন থেকেই যাচ্ছে। যাই হোক, বর্তমানে সার্টিফিকেট ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাচ্ছে ডিসেম্বরে। সার্টিফিকেট ভেরিফিকেশন করে আশা করি ডিসেম্বর বা জানুয়ারি ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে সার্টিফিকেটও বিলির বা সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে। ডিসেম্বরে আমরা সার্টিফিকেট পেয়ে যাচ্ছি। এরপর হয়তো আমাদের 1-2টা বার ডেপুটেশন দিতে হতে পারে শিক্ষা দপ্তরে বা টিআরবিটিতে। এরপর হয়তো সরকার সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে এবং আশা করছি আমরা এবং প্রত্যাশা করছি মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বেকার চাকরি ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে, শিক্ষার যে অভিভাবকরা আছে, স্টুডেন্টরা আছে, তাদের মুখের দিকে তাকিয়ে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে এই ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ মার্চ 2026-এর মধ্যে পুরো শিক্ষক পদের যে প্রসেসটা সেটা কমপ্লিট করে তাদের হাতে অফার বিলি বন্টন করে 2026-27 ফিনান্সিয়াল ইয়ারের প্রাথমিকভাবেই নতুন করে টেট নোটিফিকেশন দেবে এবং নতুন করে চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেবে। কারণ শূন্যপদ কিন্তু তারপরও হিউজ পড়ে থাকবে। সেই শূন্যপদগুলো পূরণ করার দায়িত্ব কিন্তু বর্তমান সরকারের, বর্তমান মুখ্যমন্ত্রীর, বর্তমান মন্ত্রিসভা। তাই আমাদের অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে যে খুব শীঘ্রই যাতে শিক্ষকের প্রসেসটা কমপ্লিট করে তাদের হাতে অফার বিলি বন্টন করে নতুন চাকরির জন্য আবার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় টেটের। আর ধন্যবাদ থাকবে তোমাদের প্রতি যারা
পেশেন্ট এত মানে ধৈর্য সহকারে অপেক্ষা করছো পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার, তোমরা অনেক দিন থেকে ওয়েট করছো 22 থেকে 25 অবধি, তোমাদের যে ওয়েট বা অপেক্ষা অনেকটা শেষ লগ্নে চলে আসছে। এখন তোমরা প্রাথমিকভাবে টেটের সার্টিফিকেটটা নাও, তারপর তোমাদের কাছে অনুরোধ থাকবে 1-2টা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করবে সবাই একত্রিত হয়ে, যাতে জানা যায় শান্তিপূর্ণভাবে, এখানে কোনো সরকার বিরোধী কথাবার্তা নয়, কিচ্ছু নয়। আগে সার্টিফিকেটটা আদায় করো, তারপর দেখো 1-2 মাস সময় কী হয়, তারপর সরকারের কাছে অনুরোধ জানাতে পারো, সরকারের কাছে রিকোয়েস্ট বা আবেদন জানাতে পারো। যেহেতু আমরা শিক্ষকতা চাকরি প্রত্যাশী, আমরা সমাজের মেরুদণ্ড এবং সমাজের সম্মানিত ব্যক্তি বলবো, শিক্ষকরা সবাই সমাজের সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখে সম্মানিত ব্যক্তি। আমাদের আন্দোলন প্রটেস্ট সেটা পরে একবার ডেপুটেশন বা কথা বলার চেষ্টা করবে যে কেন প্রসেসটা কমপ্লিট হচ্ছে না, কেন নিয়োগটা হচ্ছে না, শিক্ষকদের তো ক্রাইসিস আছে, শিক্ষা দপ্তরে তো প্রচুর শূন্যপদ পড়ে আছে, কেন প্রসেসটা কমপ্লিট হবে না, কবে কমপ্লিট হবে, সেটা জানার অধিকার তোমরা আছে, তোমরা স্বাধীন রাষ্ট্রে বাস করো, সেটা জানার অধিকার আছে। এবং চেষ্টা করবে 2021-22 যারা শিক্ষক পদে চাকরি পেয়েছে তাদের থেকে কিছু পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ নিউজ তাদের থেকে নেওয়ার চেষ্টা করবে। তৎকালীন সময় তারা কী করেছিল, তৎকালীন সময় তারা কীভাবে সামনের সাইডে এগিয়েছিল, তৎকালীন সময় তারা কী কী ডিসিশন সবাই একত্রিত হয়ে নিয়েছিল যার জন্য তারা সাকসেস বা সফলতা অর্জন করেছে, সেটাও তোমরা দেখবে। আর চাকরি পাওয়ার পর অবশ্যই ফিক্সড পে বিষয়ে কথা বলবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।